তো বন্ধুরা আমি চান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা কোথায় যাচ্ছি সবটাই তোমাদের জানাবো। তো দেখো ঘরের সব কাজ টাজ করে এখন বেরিয়ে পড়লাম, কেন কি ট্রেনে করে যাব অনেকটা দূর। তো কোথায় যাচ্ছি তোমাদের সবটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি। এই ট্রেনটা চলে যাচ্ছে, এই ট্রেনটা আমরা ধরবো না, পরের ট্রেনটা ধরবো। তো বন্ধুরা দেখো আগের ট্রেনটা আমরা ধরিনি, আগের ট্রেনটা বেরিয়ে গেছিলো। তো আমরা মানে টাইমে একটু দেরি হয়ে গেছিলো আসতে। তো যাই হোক আগের ট্রেনটা চলে গেল। তো এবারেও কি বলো তো বর্ধমান লোকাল পাইনি, এবারে সেই ব্যান্ডেল লোকালটা এলো। কেন কি আমরা উত্তরপাড়ায় দাঁড়িয়েছিলাম, এবার উত্তরপাড়া থেকে ব্যান্ডেল, তখন বর্ধমান লোকালটা ছিল না, অনেকটা দেরিতে ছিল। তো সেই জন্য কি করলাম, আমরা ব্যান্ডেল লোকালেই চলে গেলাম। ব্যান্ডেলে প্রথমে নেমে যাব, তারপর ব্যান্ডেল থেকে আমরা আবার ওখান থেকে বর্ধমান লোকাল ধরবো। তো বর্ধমান লোকাল ধরে তারপরে বর্ধমান স্টেশনে নেমে ওখান থেকে আমরা টোটো বা অটো যাই হোক ধরে নেবো। তো দেখো ট্রেনে বসে একটু ভিডিও করে নিলাম, অনেকটা জার্নি যেহেতু। তো ব্যান্ডেল যেতে প্রায় 1 ঘন্টা, আবার ওখান থেকে বর্ধমান যেতে প্রায় আরও 1 ঘন্টা, মানে 2 ঘন্টা আমাদের ট্রেনে বসতে হবে। তো ট্রেনে বসার জায়গা পেয়ে গেছিলাম ভালো করেই। আর দেখো জানলা থেকে বাইরে দেখতে দৃশ্যটা কত সুন্দর লাগছিল। তো সেই জন্য ভিডিও বানিয়ে নিলাম একটু। এত সুন্দর মানে গ্রামের পরিবেশ তো আমার খুবই ভালো লাগে। অনিতার একটু আবার অপছন্দ আছে, তো যাই হোক আমার তো ভালো লাগে, সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। তো তোমরা দেখতে থাকো, কত সুন্দর আকাশটা দেখো, কি সুন্দর। মানে আমরা ট্রেন থেকে দেখতে আমার এতটাই ভালো লাগছিল গ্রামের দৃশ্যটা, চারিদিকে বাগান, কত সুন্দর ফুল গাছ, কত সুন্দর গ্রামের মাটি। তো চলো প্রায় বর্ধমান ঢুকতেই চললো। বন্ধুরা অনেক 2 ঘন্টা প্রায় জার্নি করার পর আমরা চলে এসেছি বর্ধমানে। তো এখান থেকে আমাদের ওইখানে মানে 1 নম্বর থেকে বেরিয়ে অটো ধরতে হবে। তো অটো ধরে আমরা চলে যাব মন্দিরটায়। চলো যাওয়া যাক। হ্যাঁ, একশোর মন্দির, একশোর মন্দির, একশোর মন্দির তো ডাকলাম এখান থেকে আসুন। এ আবার কি? তো আমরা বর্ধমানে স্টেশন থেকে নেমে এইদিকে চলে এসেছি, এদিকে টোটো স্ট্যান্ড আছে, এখান থেকে আমরা টোটো ধরবো, ধরে মন্দিরে যাব। তো চলো তোমরা সঙ্গে দেখতে থাকো। তো বন্ধুরা এখন আমরা টোটোতে বসে আছি, টোটোওয়ালা এখানে ঝামেলা লেগে গেছে। এখন বাজে 1টা। আমাদের ট্রেনে আবার 2 ঘন্টা লাগবে। তো কখন যাব দেখি, এখানে ঝামেলা ঠিক হলে এবার লোকজন এলে তারপর যাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো অনেকক্ষণ পর মানে টোটোওয়ালায় প্রায় ভর্তি হলো, 4-5 জন লোক আসলো। তো তারপরেও টোটোটা ছাড়লো। তো দেখো বর্ধমান স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়লাম তো মন্দিরের দিকে। এখানেও ছোটোখাটো টুকটাক মন্দির আছে রাস্তায়। তো যাচ্ছি আমরা টোটো করে, এখানেও একটু ভিডিও করে নিলাম। তো তোমরা দেখতে থাকো, মন্দির অবধি গিয়ে তোমাদের আমি দেখাবো। তো চলো মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরে। দেখো টোটো ভাড়া দিয়ে দিল, আমরা এবার মন্দিরে ঢুকবো, সামনেই মন্দির। তো ব্লগ হচ্ছে, ব্লগ এই ব্লগে আমার দাদাটা হাই করলো। এইটা হচ্ছে মন্দিরের গেট, এটা হচ্ছে মেন রাস্তা। এখান থেকে টোটো করে আসলাম, এখানে নামাবে একদম মন্দিরের সামনে। আর এই হচ্ছে মন্দিরের গেট। তো আমরা ঢুকে যাচ্ছি মন্দিরের ভেতরে। মেন গেট থেকে ঢুকে তারপর তোমরা এই গেটটা পাবে, এখানে একটা গেট আছে, এটা হচ্ছে আর একটা গেট ভেতরে ঢোকার। তো আমি এই গেটের ভেতর থেকে ভেতরে চলে যাচ্ছি। ভেতরে সব মন্দিরটা আছে, তোমাদেরকে সবটা দেখাবো। এদিকে কি জুতো রাখতে হবে নাকি? এখানে হচ্ছে জুতো রাখার জায়গা আছে, জুতো রেখে তারপর আমাদের ভেতরে ঢুকতে হবে। তো এখানে আমরা জুতোটা রাখতে চলে যাচ্ছি। তো ওইখানে আমরা জুতোটা রেখেছি, জুতোটা রেখে তারপরে ও এখানে টিকিট কাটছে। দেখো অনিতা এখানে টিকিট কেটে নিচ্ছে। তো টিকিট ছাড়াই আমরা ঢুকে যাচ্ছিলাম, তারপরে বললো আমাদের টিকিট কাটতে হবে, তো সেই জন্য ও টিকিটটা কাটছে।
তো টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ভেতরে ঢুকবো। আমরা পুজোর সব জিনিস নিয়ে নিয়েছি। দেখো জলটা পড়ে না যায় জলটা। তো আমরা পুজো দিতে চলে যাচ্ছি, সামনেই মন্দিরটা আছে, এই মন্দিরটা আমরা পুজো দেবো, তারপরে সবকটা মন্দির ঘুরে তোমাদের দেখাবো। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। মন্দিরের ভেতরে ঢুকে দেখো অনেকটাই ভিড় ছিল। তো তারপর একটু একটু ফাঁকা হওয়ার পর আমি জলটা ঢাললাম, আর জলটা ঢেলে তারপর বাইরে বেরিয়ে অনিতা একটু ভালো করে আরতি করে নিল। ভেতরে তো এতটাই ছোট মন্দিরের গেটগুলো, ভেতরে কিছু করা যায় না, মানে ধূপ তারপরে মোমবাতি এসব কিছু ভেতরে জ্বালানো যায় না। তো এখানে বড় বড় জায়গা করে দিয়েছে, তো এখন সব মন্দিরে এরকম করা আছে। তো আমরা এখানে একটু আরতি করে নিলাম। আরতি করে নেওয়ার পরে মানে আমি যখন মন্দিরে ঢুকেছিলাম তখন তোমাদের মন্দিরের বাইরে মানে গেটটা দেখানো হয়নি। তো আরতি করে নিলাম, পুজো করে নিলাম, তারপরে ভাবলাম তোমাদেরকে গেটটা দেখিয়ে দিই কতটা ছোট গেটটা দিয়ে ঢুকতে হয়। মন্দিরের ভেতরটা বেশ বড় সুন্দর, আর গেটটা একদম ছোট। তো গেটের ভেতর থেকে ঢুকে বাদিকেই তোমরা অনেকগুলো মন্দির পেয়ে যাবে, এদিকে হচ্ছে অনেকগুলো মন্দির আছে, তো দেখে নাও। এদিকে অনেকগুলো লাইন দিয়ে পরপর পুরো মন্দিরগুলো আছে। আর গেটের দিকে ঢুকে ডান দিকে এদিকে একটা মন্দির আছে, যেখানে মেন মন্দির, মানে ঢুকেই ডান দিকে সামনে, সেখানে হচ্ছে মানে পুজো দেওয়া হয়। তো তারপরে এদিকে আরও অনেকগুলো মন্দির আছে, তো পুরো গোল করে মানে পুরোটাই একদম মন্দির আছে। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদের মন্দিরগুলো দেখাবো, তো দেখো স্কিপ না করে দেখতে থাকো। মন্দিরগুলো তোমরা দেখো, এখানে 108টা মন্দির, এই মন্দিরগুলোর নাম হচ্ছে 108টা মন্দির। আর এখানে যে আমরা টোটোওয়ালা মানে টোটোতে আসছিলাম, সেই টোটোওয়ালা বলছিল যে এখানে 109টা মন্দির আছে। তো দেখো মন্দিরের ভেতরে ঢুকে আমি দেখাচ্ছি। এখানে গেটগুলো খুবই ছোট ছোট, তো এই ছোট গেটের মধ্যে থেকে তোমাকে মাথা নিচু করে তোমাদেরকে ঢুকতে হবে। তো এই প্রত্যেকটা মন্দিরেই দেখো ঠাকুর রয়েছে। তো দেখো অনিতা ওর বাড়িতে ভিডিও কল করে দেখাচ্ছে। তো আমি এই মন্দিরগুলোতে ঘুরছি, তো খুবই সুন্দর জায়গা, আর অনেকগুলো মন্দির আছে, 108টা মন্দির। তো তোমরা এসে দেখতে পারো। আমার তো ভীষণই ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগবে আশা করি। প্রত্যেকটা মন্দিরেই ঠাকুর আছে, দেখে নাও। তো এইভাবে ঘুরে ঘুরে তোমাদের আমি সবকটা মন্দির দেখিয়ে দেবো। তোমরা যদি আসতে চাও তো তোমরা চলে আসবে। দেখো আমরা পরপর মন্দিরগুলোতে ঢুকে ঢুকে কিছুটা মন্দিরে প্রণাম করে নিলাম। তো এরপর তোমাদেরকে গোল করে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর মন্দিরগুলো, তোমরা আসলে অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর আমাদের তো খুবই ভালো লেগেছে। অনিতা তো প্রত্যেকটা মন্দিরে ঢুকছে ভেতরে, আমি অত মন্দিরে ঢুকিনি, আমি সব ভিডিওগুলো করেছি। আর ও সব মন্দিরের ভেতরে ঢুকে ঢুকে সব কটা মন্দিরেই মানে প্রণাম করেছে, আর সব কটা মন্দিরে যে কটা মন্দিরে ঘন্টা ছিল ও সব কটাতে ঢুকে ঢুকে ঘন্টাও বাজিয়েছে। দেখে নাও তোমরা, ও বাড়িতে কিছুটা ভিডিও কল করেও দেখালো। আর সব কটা মন্দির মানে ও প্রায় 108টা মন্দির গুনে গুনে ঢুকেছে, আমি এত ঢুকিনি। তো দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমরা চলে আসবে বর্ধমান স্টেশনে, এসে যে কাউকে জিজ্ঞাসা করলেই তোমরা এখানে চলে আসতে পারবে। জয় ভোলেনাথ, হর হর মহাদেব। তো দেখো ওই দিকে হচ্ছে মেন গেট, মেন গেট থেকে ঢুকে এরকম গোল করে তোমরা ঘুরবে, পুরোটা মন্দির আছে।
আর এখন আমরা চলে যাব এই দিকে, আমরা ওই দিকটা ঘুরে নিয়েছি, এবার আমরা চলে যাব এই দিকে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো গেট থেকে ঢুকেই আমরা পুরো প্রথমে পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে দেওয়ার পরে তারপরে আমরা মন্দিরগুলো পুরো ঘুরছি। দেখো এই দিক থেকে মানে এবার দেখো পুরোটা মন্দির আছে, মানে ওই পাশটা আমরা ঘুরে এসেছি, অনেকটা ওই পাশে অনেকগুলো মন্দির আছে, আর এই পাশটা এখন আমরা ঘুরছি। আর ওই দিকেও মন্দির আছে, দেখো ওই যে ওপারেও, মানে পুরোটাই তোমরা গোল করে ঘুরবে। 108টা টোটাল মন্দির আছে, তো তোমরা ঘুরবে। আর একটা মন্দিরে পুজো দেওয়া হয়, সেখানে আমরা পুজো দিয়ে নিয়েছি। আর তো চলো, আমাদের এখনও শেষ করা হয়নি 108টা মন্দির, তো চলো আমরা ঘুরতে থাকি। তো দেখো তোমাদের মন্দিরের গেটটা আমি দেখিয়ে দিচ্ছি, এরকম ছোট গেট আছে, মাথা নিচু করে ঢুকতে হবে। আর মন্দিরটা হচ্ছে এরকম, মানে সবকটা মন্দিরই এরকম, এখান থেকে মাথা নিচু করে তোমাকে ঢুকতে হবে। দেখে নাও প্রত্যেকটা মন্দিরের গেটই কিন্তু এরকম। হ্যাঁ, তো দেখো পরপর লাইন দিয়ে মন্দিরগুলো আছে, ওপাশেও তাই এপাশেও তাই। তো আমি তোমাদের ঠাকুরগুলো দেখিয়ে দিচ্ছি, তো দেখে নাও প্রত্যেকটা মন্দিরেই কিন্তু পুজো হয়, আর এইভাবে ঠাকুর রয়েছে প্রত্যেকটা মন্দিরেই। তো তোমরা এসে, অবশ্যই এটা শ্রাবণ মাস, তো সবাই আসতে পারো, সবাই বেশি করে আসে জল ঢালতে। তো আমরাও এসেছি সেই জন্য, তো আমাদের তো খুবই ভালো লাগলো আমার। তো তোমরাও এসে একবার দেখতে পারো। আর ওই যে দেখো ওইখানে অনিতা দাঁড়িয়ে আছে, কি ভাবছে যেন একটা, কি দেখছে যেন একটা। তো চলো ও কি দেখছে আমি দেখি। আচ্ছা, তো এখানে অনিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কি করছো এটা? কি মন্ত্র বলছো নাকি কিছু একটা? আমি বুঝলাম না কি বললে। তো ও যেন কানে কানে কি বলছে একটা, আমি জানি না ও কি বলছে, কিন্তু তোমরা যদি জানো আমাকে বলবে ও কি বলছে। আমি অনিতাকে জিজ্ঞেস করলাম যে ওখানে কি বলছিল কানে কানে, তো আমাকে বলে দিল যে যদি মনের কোনো কামনা থাকে সেটা বলতে, সেটা নাকি পূর্ণ হয়ে যায়। তো সেই জন্য আমিও মনে মনে কিছু কামনা করলাম। তো ফাইনালি আমাদের পুরো মন্দিরটা ঘোরা হয়ে গেছে। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা মানে মন্দিরেরই কিছু একটা হচ্ছে, মানে এটা এখনো তৈরি হয়নি, ওখানে এখনো কাজ হচ্ছে। আর এদিকে গোল করে তোমাদের আমি একটু দেখিয়ে দিলাম, এখানে অনেক লোকজন বসেছিল, বসে সবাই গল্প টল্প করছিল এবং ফটো তুলছিল। তো এখানেও আমাকে কানে কানে বলতে বললো, তো আমি একটু বলে নিলাম, বলে নেওয়ার পরে আমি এদিকটায় চলে এলাম। এদিকে আবার এই যে গাছে মনস্কামনা পূর্ণর জন্য কী সব দড়ি টড়ি বাঁধে, তো এখানে দেখলাম এসব বাঁধা রয়েছে, তো আমি এখানটায় একটু ছবিটা তুললাম। সব জায়গায় ঘুরে আমরা এখানে একটু ফটো তোলাতুলি করে নিলাম। তো দেখো এখানে খুব সুন্দর ফটো তোলা যাবে, তো আমরা ফটো তুলে নিলাম। এখানে দাঁড়িয়ে আমি একটা ফটো তুলে নিয়েছি, এখানটা দাঁড়িয়ে আমি একটা ফটো তুললাম, আর এদিকে দাঁড়িয়েও ফটো তুলেছি। তো আমাদের ফটো তোলা হয়ে গেছে। তো
আমরা সব মন্দিরটা ঘুরে নিয়েছি, আর অনিতা হচ্ছে মানে পুরো সবকটা মন্দিরে ঢুকেছে। এতগুলো মন্দির, কোনো মন্দির বাদ দেয়নি, সবকটা মন্দিরে ও ঢুকেছে। তো আমরা পুরোটা ঘুরে নিয়েছি, আমি সবকটা মন্দিরে ঢুকিনি, ও ঢুকেছে। এবার আমরা ঘুরে নিয়েছি, আমরা এবার বাইরের দিকে যাব। আমরা এখন অবধি কিছু খাইনি সকাল থেকে, তো বাইরে বেরিয়ে এখন খেয়ে নেবো। তো চলো যাওয়া যাক। আমরা মন্দির থেকে বেরিয়ে এখানে ও জুতো নিতে চলে গেছে, অনিতা এখানে জুতো নিচ্ছে। তো এখানে মনে হচ্ছে কিছু খাবার পাওয়া যায় ভেতরে, তো আমরা যাব ভেতরে, দেখব কি খাবার পাওয়া যায়। তারপর যদি সেরকম কিছু খাবার না পাওয়া যায় তাহলে আমরা বাইরে চলে যাব, বাইরে গিয়ে কিছু একটা খেয়ে নেব। তো তোমরা যদি এখানে খাওয়া দাওয়া করতে চাও, মন্দিরের বাইরে এখানে খাবারের জায়গা আছে, দেখো। তো এখানে খাওয়া দাওয়ার জায়গা আছে, তোমরা দুপুরে লাঞ্চ করতে পারো কিংবা টিফিন সবই করতে পারো। তো এখানে আমরা চলে যাব, তো দেখি এখানে কি খাবার দাবার আছে, এখানে আমরা খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপরে আমরা আবার বাইরের দিকে চলে যাব। তো আমরা মন্দিরে এখানে ভেতরে খাবার দাবারের ব্যবস্থা আছে, আমরা এখান থেকেই খাবার নিয়ে নিয়েছি। ও নিয়েছে দেখো ধোসা, আর আমি নিয়েছি ভাত। আমি তো ভাত ছাড়া খেতে পারি না, তো আমি ভাত নিয়ে নিয়েছি আর ও ধোসা নিয়েছে। তো আমরা এখানেই খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে যাবো। তো চলো। আমরা খাওয়া দাওয়া করে মন্দিরটা পুরো ঘুরে নিয়েছি, ঘুরে নিয়ে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেছে, মানে বেরোবো। তো আমরা টোটোতে বসে পড়েছি। তো এবার আমরা বাড়ির দিকে স্টেশনের দিকে চলে যাব। তো এখন বাজে হচ্ছে 3টে বাজে, এখন 3টে বাজে। তো আমরা সব ঘুরে কমপ্লিট করে নিয়েছি, স্টেশনে যাবো। তো আমার ট্রেন আছে, এবার আমরা চলে যাবো। চলো দেখতে থাকো। তো দেখো আমরা টোটোতে বসে পড়েছি, এবার স্টেশনের দিকে যাচ্ছি। তো পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখালাম, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক করবে। আর টোটোতে যাওয়ার সময় এই পাশে একজন মানে দুজন ভদ্রমহিলা বসেছিল, তো ওদের সাথে আমাদের আলাপ হয়ে গেছিলো। ওনারা হাওড়া থেকে এসেছে, আমরা উত্তরপাড়া থেকে। তো ওনাদের সাথে গল্প করতে করতে আমরা ট্রেনে উঠে বসে পড়লাম। তো চলো। তো আমরা ট্রেন থেকে মানে বাড়ি ফিরছিলাম ট্রেনে। তো এই দিদিটার সাথে ট্রেনে আলাপ হয়েছে, আমাদের সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে। তো এই দিদিকে তোমরাও সাবস্ক্রাইব করে দেবে, বলে দাও চ্যানেলের নামটা। শিপ্রা ব্লগ ভিডিও। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওগুলো দেখবে। তো আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে 6:30। আর এবার আমরা চেঞ্জ করবো। তো যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো দেখা হচ্ছে চলো নেক্সট ব্লগে। টাটা বন্ধুরা।